এলপিজিতে ভ্যাট কমানো ও কর অব্যাহতির সিদ্ধান্তের পর এনার্জি রেগুলেটরি কমিশনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছে কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে রমনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম কামাল। নাইম, নির্ধারিত দামে এলপিজি বিক্রি ও সরবরাহ স্বাভাবিক রাখতে কি আলোচনা হচ্ছে বৈঠকে, বিস্তারিত জানাবেন। জি সাহাব, যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু কিছুক্ষণ আগে যে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের সাথে কিন্তু ব্যবসায়ী প্রতিনিধিরা বৈঠকে বসেছেন এবং কিন্তু বৈঠকটি এখন পর্যন্ত চলমান রয়েছে। এর আগে সারাদিনে কিন্তু এলপিজি নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে যে দাম বৃদ্ধি থেকে শুরু করে নানান ধরনের কথা উঠছে এবং এলপিজি ইতিমধ্যেই কিন্তু বন্ধ হয়ে গেছে বিক্রি করা, বিভিন্ন রেস্তোরাঁ বন্ধ রয়েছে। এখানে যেটি আলোচনা হচ্ছে, ব্যবসায়ীরা কিন্তু দাবি তুলেছেন সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে 1306 টাকা, সেটি থেকে বাড়িয়ে 1500 টাকা করার কিন্তু দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন 1500 টাকার যদি দাবি না মানা হয় তাহলে কিন্তু তারা এলপিজি বাজারে কিন্তু সরবরাহ স্বাভাবিক করতে পারবেন না। তো সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত আলোচনা চলছে। এনার্জি রেগুলেটরি কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু তাদের দাবিগুলো শুনছেন। যুক্তি পাল্টা যুক্তি যেমনটি চলে সেটি কিন্তু এখানে চলছে। তবে এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে যেমনটি দেখা হচ্ছে যে ভোক্তাদের উপরে যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেজন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন ব্যবসায়ীদের সাথে যে একটি সমঝোতা বা আলোচনা করে নির্দিষ্ট একটি দাম নির্ধারণ করার জন্য। আপনি যেমনটি জানেন যে এর আগে কিন্তু দাম নির্ধারণ করে দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন, যেটি 53 টাকা বাড়িয়ে 1306 টাকা করেছে, সেটি কিন্তু এখন পর্যন্ত বহাল আছে। তবে বাজারে কিন্তু এখন পর্যন্ত এলপিজি সরবরাহ স্বাভাবিক হয়নি, যে কারণে কিন্তু আজকের এই মিটিংটি ডেকেছে এনার্জি রেগুলেটরি কমিশন। ব্যবসায়ীরা এসেছেন, তাদের কথা এখন পর্যন্ত চলছে। যুক্তি পাল্টা যুক্তি, তর্ক বিতর্ক কিন্তু এখানে খুব বেশি হচ্ছে, যে কারণে কিন্তু এখন পর্যন্ত মিটিং পুরোপুরি শেষ করতে পারেনি। তো এখানে কিছুক্ষণের মধ্যেই যখন মিটিং শেষ হয়ে যাবে একটি সিদ্ধান্ত আমরা জানতে পারবো, আমরা কিন্তু সেই সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেবো তখন। যে এই ছিল আমার কাছে এনার্জি রেগুলেটরি কমিশন থেকে সর্বশেষ তথ্য। এলপিজি ইস্যুতে রেগুলেটরি কমিশনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রমনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইম কামাল।